নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিআর ভিলেজ কিচেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে রেসিপি ট্যাংরা মাছের তেল ঝোল করব। তাই এই ট্যাংরা মাছগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে ছাপা করে নিয়েছি। দেখুন, এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মেখে নিব মাছগুলোকে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম। সকল বন্ধুদেরকে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। দেখুন, মাছগুলোকে কিন্তু আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। ট্যাংরা মাছগুলোকে ভালোভাবে ভাজলে আর গন্ধটা থাকবে না। মাছগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এর মধ্যে একটা পুঁটি মাছও ছিল, আমি দিয়ে দিয়েছি। বাকি মাছটাও ঠিক একইভাবে ভেজে নিলাম। এবার এইগুলোকেও তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আর অল্প তেল দিয়ে ফোড়ন দিব আমি। ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এইগুলোকে কিছু সময় ভাজার পর দিয়ে দিব গোটা জিরে 1 চা চামচ। জিরেটা দিয়ে অল্প সময় নাড়াচাড়া করে খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজের পেস্টটা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করব আমি টমেটো পেস্ট। এবার দিয়ে দিলাম টমেটো পেস্ট। পেঁয়াজ আর টমেটো পেস্টটাকে বেশ কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এর কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিব আদা রসুন বাটা, শুকনো লঙ্কা আর জিরে বাটা 2 চা চামচ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। সব কিছুকে এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে বেশ কিছু সময় ভালোভাবে কষাতে হবে। আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি, ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। মশলাটা কষানো কিন্তু ভালোভাবে হয়ে গিয়েছে। এর মধ্যে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে ঝোলটাকে ফুটতে দিব কিছু সময়ের জন্য। দেখুন, ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে এসেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব ঝোলের মধ্যে। মাছগুলো দিয়ে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। আর কিছু সময় জাল হওয়ার পর এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার জন্য এর ফ্লেভারটা দারুণ লাগে। আর দেব এর মধ্যে কুচিয়ে রাখা ধনেপাতা। কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এবার আমি ঢাকা দিয়ে দিব কিছু সময়ের জন্য। এবার ঢাকাটা তুলে নিচ্ছি।
আমার রেসিপি কিন্তু প্রায় রেডি। দারুণ স্বাদের ট্যাংরা মাছের তেল ঝোল রেসিপি অবশ্যই আপনারা একবার এভাবে ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে।